ভাই বলছিল যে ভাই ইমামতি করার জন্য এক জায়গায় গেলাম শহরে, ইন্টারভিউ নিয়ে আমার ইমাম নিল, সুর দিয়ে বয়ান করলাম, সবাই খুশি। কিন্তু সভাপতি বলছে হুজুর আমি যে সুদ খাই এলাকায় মানুষ জানে, আপনি কেন এই কথা বলতে গেলেন? সুতরাং আপনি আমাকে অপমান করেছেন, আমি আপনারে রাখবো না, দিল বাদ দিয়ে। ওখান থেকে গেলাম নাটোরের উপশহরে। ও আল্লাহ, আজকে মনে করলাম আমি আর সুদের কথা বলে ইমামতি হারাবো না, আজকে পর্দার কথা বলবো। পর্দার কথা বলে দেখি সেক্রেটারির বউ ব্যারাকে চাকরি করে। বলার পরে আমারে বলছে হুজুর আমার বউ যে চাকরি করে সবাই জানে, আপনি কেন বললেন? আমি তো আর ব্যারাকে চাকরি করা এটা বলি নাই, পর্দার কথা বলেছে, আপনার বউ বেপর্দা, এই জন্য আপনার লাগে। বলে আমাকে ইন্ডিকেট করে বলেছেন, এই জন্য আমি আপনার রাখবো না। বলছে শহরে উপশহরে জ্ঞানী মানুষ বেশি, এখানে থাকবো না, চলে যাবে একেবারে চলন বিলের ভেতরে, যেখানে শুধু মূর্খ মানুষ। চলে গেছি একেবারে না নাটোর চলন বিলের এক এলাকায়। নামাজে আজকে মনে করলাম কোনো আয়াতি পড়বো না, শুধু আরবি খুতবা দেবো যেন না বোঝে। নামাজ শুরু করার পরে সূরা ফাতিহা পড়ে এবার আরম্ভ করলাম। কোরআনের দিল বলা হয় ইয়াসিন আল কোরআনিল হাকিম। বেশ সুন্দর ভাবে নামাজ শেষ, সবাই খুশি। ক্যাশিয়ার আমারে বলছে হুজুর আপনি কি করলেন? এই মসজিদের সভাপতি ইয়াসিন আর ওর বাপ মরে গেছে, নাম হাকিম। বাপ বেটার নামে সূরা পড়ে, আমি যে ক্যাশিয়ার টাকা দেব আমার নামে সূরা কই? আগামী সপ্তাহে যদি আমার নামে সূরা না পড়েন আপনার আমি কিন্তু রাখবো না। চিন্তা করছে আল্লাহ আমি ওর সূরা পাবো কোথায়? কারণ ক্যাশিয়ারের নাম হচ্ছে বাবর। বাবর নামে কোনো সূরা আছে? কিন্তু সূরা তো লাগবে না, তো আমার বেতন দেবে না, রাখবে না। বয়ান করার পরে এবার সূরা বানালাম, ইয়া আইয়ুহাল বাবর ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ওয়া ইন্নাকুম লাজাহিলুন। কেউ কোনো কথা বলে না, ক্যাশিয়ার বলছে আল্লাহু আকবার। নামাজ শেষ করার বলছে হুজুর খুব সুন্দর সূরা, আপনি একটু অর্থ বলেন তো। অর্থ বললাম, হে বাবর নিশ্চয় তুই কুকুর, তোর বাবা শুকর, তোর দাদা গাধা, তোর 14 বংশ মূর্খ। ইমামতি যদিও থাকতো থাকবে, আর যেদিকে কথা বলতে যায় ওই যে চাদর দিয়ে ঢাকা আছে, ওই চাদর গুলো যখন উঠে যায় দেশের মানুষ চিনতে পারে যে এই লোকটা সর্বনাশ করছে ইসলামের। তাফসীর মাহফিলে বাধা এই কারণে, কথা বুঝতেছেন? অথচ এই দেশে সবচাইতে বেশি হচ্ছে তাবদীল, সেখানে কোনো পরিবর্তন নেই, বাধা নেই, বিপত্তিও আসে না। রাত 10টা 11টার পরে বন্ধ করে দাও তাও বলে না। 63 দিন একাধারে চলছে, 63 দিন একাধারে পারমিশন দিয়েছে। হক্কানি আলেম কোথায় পাওয়া যায়? দরবারে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জানিয়েছেন হক্কানি উলামা ইকরাম যদি কেউ দেখতে চায় তাহলে 3 জায়গায় খোঁজ করবে। এক জায়গা মাটির নিচে, তার মানে কবরে। কোথায়? কবরে গেলে আপনি পাবেন। দ্বিতীয় নম্বরে জালেমের জেলখানায়। এই পৃথিবীর যত হক্কানি আলেম আমরা জানি অধিকাংশ মারা গেছে জালেমের জেলখানায়। তার ভেতরে আমাদের ইমাম আবু হানিফা মারা গেছে কোথায়? হক্কানি আলেম ছিলেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইলমের জাহাজ ছিলেন তিনিও মারা গেছে কোথায়? বলেন না কেন? আজ আহলে হাদিসের নাম নিয়ে সহিহ হাদিস ছাড়া কিছু মানি না। এই যে আহলে হাদিস, যে হাদিসটা মানে তার নাম ইমাম বুখারীর লিখিত কিতাব। ইমাম বুখারীও মারা গেছে জেলখানায়। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মারা গেছেন জালেমের জেলখানায়। আমরা দেখতে পেলাম এই পৃথিবীতে যারা হক্কানি উলামা ইকরাম তাদের অধিকাংশগুলোই সাধারণভাবে মরে না, সব মারা গেছে জালেমের জেলখানায়। 3 নম্বরে হক্কানি আলেম যদি কেউ চোখ দিয়ে দেখতে চায় সে যেন চোখ খুলে তাকিয়ে দেখে জিহাদের ময়দানে। কোথায়? জিহাদের ময়দান শুধু বদরের ময়দান, উহুদের ময়দান। এই পৃথিবীতে এখন কোরআনে কারিমের কথা ময়দানে সঠিকভাবে বলার সবচাইতে বড় জিহাদ।
অলরেডি বিভিন্ন জেলায় চলছে। জালেমের সামনে সঠিক কথা তুলে ধরা কি বড় জিহাদ। কি জিহাদ? এই জিহাদের ময়দানে যারা কাজ করছে এগুলো হক্কানি আলেম। এগুলো কি নবীজি এই হাদিসের ব্যাখ্যায় আমি দেখলাম 3টা জায়গায় এজন্য টাকা পয়সা খরচ করলে সেই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে নেবে না। বিশ্ব নবী বলেন 1 নাম্বার জায়গা, পরিবারের জন্য যদি কিছু খরচ করো, আপনার মা বাবা স্ত্রী সন্তান এদের জন্য কিছু খরচ হলে ওই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে আপনার কাছে নেবে না। 2 নম্বর, জিহাদের সরঞ্জামাদি কিনতে যদি টাকা খরচ হয় ওই টাকার হিসাব আল্লাহ ধরবে না। এখন পৃথিবীতে সবচাইতে বড় জিহাদের অস্ত্রের নাম হচ্ছে কিতাব। সুতরাং কিতাব কিনতে গিয়ে যদি আপনার টাকা পয়সা ব্যয় হয়, কিতাব কেনে মানুষ কেন? জ্ঞান অর্জন করার জন্য। এই জ্ঞান অর্জনের মাধ্যম শুধু কিতাব না, যে কোনো মাধ্যমে যারা জ্ঞান অর্জন করছেন, এই যে ইন্টারনেটের মাধ্যমে জ্ঞান অর্জন হয়। আপনি বাড়িতে ওয়াইফাই লাইন নিয়েছেন, 800 টাকা 1000 টাকা মাসে বিল দেওয়া লাগে। এটা দিয়ে যদি কোরআন হাদিস প্রচার করেন, মানবতার দুঃখের কথাগুলো তুলে ধরেন, তাহলে 1000 টাকার হিসাব আল্লাহ কিয়ামতে নেবে না, যদিও আপনি ব্যবহার করেছিলেন ওয়াইফাই ব্যবহার করার জন্য। আর যদি এই 1 মাস ওয়াইফাই লাইন দিয়ে শাবনূরের নাচ দেখেন, তাহলে তো ওই টাকার কোনো হিসাব নেই নাকি? 3 নম্বরে, নিজে যদি জিহাদের ময়দানে আপনি অবতীর্ণ হতে না পারেন, যারা জিহাদের ময়দানে কাজ করছে পেছন দরজা দিয়ে তাদের সাহায্য করবেন, ওই টাকার হিসাব আল্লাহ নেবে না। পৃথিবীতে সবাই ময়দানে যাবে না এটা ঠিক না, যারা করছে আপনি যদি যেতে ভয় পান, আপনার যদি পরিস্থিতি ওরকম না থাকে, অন্তত পেছন দিয়ে সাহায্য করবেন।